এটাও বাজিদ খান পন্নীর বই। এই বইয়ের নাম হইল এ ইসলাম ইসলাম নয়। এই কিতাবের নাম কি? বিশাল কিতাব, যে এ ইসলাম কি নয়, মানে বর্তমান যুগের ইসলাম এটা ইসলাম না। দেখেন, ইসলামের একটা মৌলিক আকীদা হইল প্রত্যেক মুসলমান নরনারী সে যদি প্রাপ্তবয়স্ক হয় তার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন। তার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া কি? ফরজে আইন। নামাজ এটা ইসলামের একটা মৌলিক ইবাদত, ঠিক আছে না? আপনি জিহাদ করেন না করেন নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে কি বলেছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। হাদিস জানেন না? বিখ্যাত হাদিস, ওলামা ইকরাম আমার চেয়ে ভালো জানেন। কিন্তু হিজবুত তাওহীদের আকীদা হইল নামাজ এটা মূলত ইবাদত না। নামাজ এটা কি না? ইবাদত না, বরং নামাজ এটা আরেকটা ইবাদতের উসিলা। নাউজুবিল্লাহ বলেন। তাদের দাবি হইল মূল বিষয় হইল জিহাদ, আর জিহাদের জন্য ট্রেনিং হইল নামাজ। সুতরাং কেউ নামাজ পড়লো জিহাদ করলো না, সে মুমিন না। এটা তারা কিভাবে বুঝাইছে, এটা কত ভয়ঙ্কর আকীদা, আমি সেটা একটু বিস্তারিত বলি। আচ্ছা, সময় আছে? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলি। এই কিতাব এ ইসলাম ইসলাম নয়, এ বইয়ের 247 নম্বর পৃষ্ঠায়, আমি তার বই থেকে একটু আপনাদেরকে পড়ে শোনাই। 247 নম্বর পৃষ্ঠায় এই যে দেখেন, সে শিরোনাম দিয়েছে নামাজের উদ্দেশ্য। সে শিরোনাম দিয়েছে কি? নামাজের উদ্দেশ্য। সে শিরোনাম দিয়েছে কি? নামাজের উদ্দেশ্য। এখানে সে লিখেছে, আলোচনা করতে গিয়ে বলেছে নামাজ উদ্দেশ্য নয়, নামাজ প্রক্রিয়া, উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। যে নামাজ এটা ইসলামের মূল উদ্দেশ্য না, নামাজ এটা আরেকটা উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, মাধ্যম। আলোচনা করতে 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 সে দেখেন এই পৃষ্ঠায় আয়েশা বলেছে, এই দ্বীনুল কাইয়িমা সিরাত মুস্তাকিমকে 249 নম্বর পৃষ্ঠায়, এই দ্বীনুল কাইয়িমা সিরাতুল মুস্তাকিমকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যে সংগ্রাম করতে হবে, সেই সংগ্রাম করার জন্য যে চরিত্র প্রয়োজন, সেই চরিত্র সৃষ্টি করার প্রক্রিয়া হলো সালাত। একটু কঠিন কথা, এই আলোচনাগুলো একটু ভালো করে বুঝবেন। সে বলতেছেন নামাজ এটা ইবাদত না, বরং পৃথিবীতে মানুষের চরিত্র গঠনের জন্য যে জিহাদ সংগ্রাম দেওয়া হয়েছে, সেই সংগ্রাম করতে হলে তো আগে ট্রেনিং নেওয়া লাগবে, চরিত্র গঠন করতে হবে। সেই চরিত্র গঠনের একটা মাধ্যম হলো কি? সালাত। এরপর সে আলোচনা করতে 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 এই পৃষ্ঠা এসে বলেছে, কিন্তু নামাজ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অর্জনের প্রশিক্ষণ। উদ্দেশ্যে যদি বিসর্জন দেওয়া হয় তবে প্রশিক্ষণ অর্থহীন। যে নামাজ এটা ইবাদত না, এটা উদ্দেশ্য না, এটা আরেকটা উদ্দেশ্যের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ যদি করলেন কিন্তু উদ্দেশ্য অর্জন করতে পারলেন না, তাহলে প্রশিক্ষণটা বেকার না? এখন নামাজ কিসের প্রশিক্ষণ, এইটা সে তার এই কিতাবে বর্ণনা করেছে, ইসলামের প্রকৃত রূপরেখা। আমি আপনাদেরকে এই কিতাব থেকে একটু পড়ে শোনাই। সে এই কিতাবে সুস্পষ্টভাবে লিখেছে যে যদি ছাদবিহীন ঘরের যেমন দাম নেই। আচ্ছা, এই যে একটা মসজিদ আছে না? আমার কথাবার্তা আপনারা বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কথা যদি না বুঝেন তাহলে বলবেন, আমি তো আগেই বলছি এটা ওয়াজ মাহফিল না। এই যে একটা মসজিদের উপরে ছাদ আছে, যদি সব কিছু আপনি করছেন, দেয়াল করছেন, টাইলসও লাগাইছেন, কিন্তু উপরে ছাদ দেন নাই, যদি উপরে ছাদ না দেন তাহলে এই মসজিদের কোনো দাম আছে? কারণ রোদও আসবে, কুয়াশাও পড়বে, বৃষ্টিও পড়বে। ছাদবিহীন ঘরের দাম আছে? আমার কথাবার্তা মনে হয় আপনারা বুঝতেছেন না। ছাদবিহীন ঘরের কোনো দাম আছে? তো হিজবুত তাওহীদ বলতেছে, হিজবুত তাওহীদের আকীদা হইল, এই যে দেখেন ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত রূপরেখা পৃষ্ঠা নম্বর 30। আচ্ছা, সে অসাধারণ চরিত্র মানুষের প্রয়োজন, সেই অসাধারণ মানুষের শারীরিক, চরিত্রিক ও আধ্যাত্মিক গঠনের জন্য প্রশিক্ষণ হলো নামাজ, কিন্তু উদ্দেশ্য হলো সেই সংগ্রাম। যে উদ্দেশ্য হইল জিহাদ, আর জিহাদের জন্য প্রশিক্ষণ হইল নামাজ। এরপর আলোচনা করে করে লিখেছে, ছাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই, প্রয়োজন নেই, তেমনি জিহাদ সংগ্রাম না থাকলে নামাজেরও কোনো দাম নেই। যদি জিহাদ না থাকে, কেউ জিহাদ না করে,
সাত ছাড়া ঘরের যেমন কোনো দাম নেই, জিহাদ ছাড়া নামাজেরও তেমন কোনো দাম নেই। কত ভয়ঙ্কর কথা চিন্তা করেন। হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারও নামাজ না হয়। এই যে দেখেন, এটা হলো ইসলামের প্রকৃত সালাহ, ইসলামের প্রকৃত সালাহ। এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায়, এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় এই যে উনি সুস্পষ্টভাবে লিখেছে, আল্লাহর প্রতিশ্রুত দুটো শাস্তি থেকেই দেখা যাচ্ছে যে জিহাদ সশস্ত্র সংগ্রাম ত্যাগ করলে আল্লাহ আর মুমিন বলে গ্রহণ করবেন না। যদি কেউ জিহাদ না করে, সশস্ত্র সংগ্রাম না করে, গ্রহণ না করে, তাহলে সে আর মুমিন না। হিজবুত তাওহীদের আকীদার অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সেও কাফের, কারণ প্রধানমন্ত্রী কারোর সাথে জিহাদ করতেছেন। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি সেও কাফের, বাংলাদেশের যত মন্ত্রী সবাই কাফের, বাংলাদেশের যত এমপি সবাই কাফের, বাংলাদেশের যত আলেম সবাই কাফের, বাংলাদেশের যত জনসাধারণ মুসলমান সবাই কাফের, কারণ কেউই সশস্ত্র সংগ্রাম করতেছেন না। তা আমরা সরকারের প্রথমত দৃষ্টি আকর্ষণ করব, সরকার আপনারা উগ্রবাদীদেরকে গ্রেফতার করেন, গ্রেফতার করেন না বিভিন্নভাবে। কেউ নারায়ে তাকবীর, আমরা কিছুদিন আগে দেখছি ফাজাইলে আমলকে উগ্রবাদী বই বানাই ফেলছেন। তো এমন উগ্রবাদী বক্তব্য যারা দেয় তাদেরকে কেন নিষিদ্ধ করা হয় না? এমন উগ্রবাদী বক্তব্য যাদের বই আছে যে জিহাদ না করলে মুমিনই না, জিহাদ না করলে নামাজি হয় না, কথাটা আমি বুঝাইতে পারি নাই। জিহাদ না করলে মুমিনই না, জিহাদ না করলে নামাজি হয় না, এমন উগ্রবাদী কোরআন সুন্নাহ বিবর্জিত বক্তব্য যারা দেয় তাদেরকে কেন বাংলাদেশে নিষিদ্ধ করা হয় না? তাদের এই বইগুলো কেন উগ্রবাদী বই হয় না? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি উগ্রবাদী বই, ফাজাইলে আমল উগ্রবাদী বই, হাদিসের কিতাব উগ্রবাদী বই। তা হাদিসের কিতাব, ফাজাইলে আমল, তারপর রাসূলের জীবনী, এগুলা যদি উগ্রবাদী বই হয় তাহলে হিজবুত তাওহীদের এই ইসলাম নয়, ইসলামের প্রকৃত রূপরেখা, ইসলামের প্রকৃত সালাহ, আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো কেন উগ্রবাদী বই হয় না? ঠিক না বেটি? এই কিতাবগুলো কেন উগ্রবাদী বই হয় না? 1 নাম্বার। 2 নাম্বার, সরকার উগ্রবাদী অনেক সংগঠনকে নিষিদ্ধ করেছে, আমরা ধন্যবাদ জানাই। হরকাতুল জামাতুল মুজাহিদিন, আব্দুর রহমান জিএমবি, এদেরকে নিষিদ্ধ করেছে, ধন্যবাদ জানাই। কিন্তু কথা হইল হিজবুত তাওহীদ, ওই তো বাংলা ভাই যে বক্তব্য দিয়েছে, আব্দুর রহমান যে বক্তব্য দিয়েছে, তাদের বক্তব্য থেকে আরো এক ধাপ অগ্রসর হয়ে এলো বায়েজিদ খান পন্নীর বক্তব্য, তাদের থেকে আরো এক ধাপ অগ্রসর হয়ে এলো সেলিমের বক্তব্য। তাহলে কেন সেলিমকে গ্রেফতার করা হয় না? সেলিমের সংগঠনকে কেন নিষিদ্ধ করা হয় না? আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলি, যেই অজুহাতে অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সেই অজুহাতে হিজবুত তাওহীদকেও বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার। কারণ হিজবুত তাওহীদ তো কাউকে মুসলমান মনে করে না। হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের একদম প্রত্যেক মুসলমান সবাই কাফের। সবাই যদি কাফের হয়, সবাইকে যদি তারা মুসলমান মনে না করে, এবং তারা যদি, তাদের আকীদা যদি এইটা হয়, নামাজ কবুল হবে না যদি সশস্ত্র সংগ্রাম না করেন। অথচ নামাজ এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত যুদ্ধ করেছেন, তো যুদ্ধ যদি মূল মাকসাদ হয় আর নামাজ ট্রেনিং হয়, তাহলে যুদ্ধে গেলে তার নামাজ পড়ার দরকার ছিল না। কথাটা ঠিক না? যদি নামাজ এটা ট্রেনিং হয় আর যুদ্ধ এটা কি হয়, মূল উদ্দেশ্য হয়, তাহলে যখন মূল উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তখন তো আর কি করার দরকার ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কঠিন ময়দানে, শুধুমাত্র খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন। তাহলে প্রশ্ন হইল, যুদ্ধে গিয়ে আবার ট্রেনিং কেন? এই ধরনের ভয়ঙ্কর আকীদা তাদের, তারা নামাজকে ইবাদত মনে করে না। তো হিজবুত তাওহীদের বেশ কিছু বিষয় আমি তুলে ধরেছি, আরো বললে আরো সময় যাবে, যেহেতু আমরা আহলে হাদিস নিয়ে আলোচনা যাবার জন্য দ্বিতীয় প্রসঙ্গে যাব। 1 নাম্বার বলেছি, তারা মনে করে জান্নাতে যেতে হলে কি অনুসারী হওয়া লাগে না? ইসলামের অনুসারী হওয়া লাগে না। এই আকীদাটা সঠিক আকীদা না কুফরি আকীদা? 2 নম্বর আকীদা, তারা মনে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 বছর পর যত সাহাবী ছিলেন সবাই কি হয়ে গিয়েছিল, এবং 1400 বছর এর পর থেকে বায়েজিদ খান পন্নীর আগ পর্যন্ত যারা পৃথিবীতে ছিল সবাই কি
কাফের। আর তাদের বাইজিদ খান পন্নী সেই কি করেছে, সঠিক ইসলাম বুঝেছে। 3 নম্বর দেখাইলাম যে সে বলেছে তার হাতে কি ঘটেছে, মুজিজা ঘটেছে। 5 নম্বর দেখাইলাম সে নামাজকে কি মনে করে না, ইবাদতই মনে করে না। এই আকীদাগুলো সঠিক আকীদা না কুফরি আকীদা। তা এমন আকীদা লালন করে কেউ জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্য আকীদা লালন করা থেকে আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরও কিছু আকীদা আছে, লম্বা আলোচনায় যাচ্ছি না, যেহেতু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আচ্ছা, হিজবুত তাওহীদের বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হয়েছে। আরও যদি সামনে কখনো সুযোগ পাই আরও বলবো। এখন যদি আরও আলোচনা করতে যাই, যেমন তাদের দাজ্জাল আমি নিয়ে এসেছি, দাজ্জাল সম্পর্কে তাদের যে ভুল আকীদা রয়েছে সেটা সম্পর্কে যদি আলোচনা করতে যাই আরও আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা যদি যায় তখন আর মাযহাব আর তাকলিদ নিয়ে আলোচনা করতে পারবো না। এই জন্য হিজবুত তাওহীদের বিষয়টা এখানে মোটামুটি বাদ দিয়ে দেই, কি বলেন?